চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইতালি বিরাট এক সাফল্য পেয়েছে। ভূমধ্যসাগর দিয়ে অভিবাসন প্রত্যাশীদের আগমন অনেকটাই কমে গেছে, কেননা ইতালি সরকার নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি, যিনি অভিবাসীদের বিরুদ্ধে নানান কথা বলে ক্ষমতায় এসেছিলেন, অনেকটাই কঠোর ডানপন্থী ছিলেন তিনি। শুরুতে তার কার্যক্রম এতটা চোখে না পড়লেও একদম ক্ষমতা শেষ প্রান্তে এসে তিনি নানান উদ্যোগ গ্রহণ করেছেন। আজকের যে খবর সেটি হচ্ছে তিনি গোপনে লিবিয়া সফর করেছেন, যেই সফরের খবরটা আগে থেকে কেউ জানতো না এবং তিনি খুব গোপনীয়তা রক্ষা করেছেন, তার সরকার গোপনীয়তা রক্ষা করেছে। কিন্তু বিভিন্ন গণমাধ্যম এই সংবাদটি প্রকাশ করেছে যে তিনি কি উদ্দেশ্যে লিবিয়া সফর করেছেন বা তার উদ্দেশ্যটা কি, মানে কি কারণে তিনি এই লিবিয়া গোপনে সফর করেছেন। কারণ লিবিয়ার বর্তমান যারা ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে আসলে বৈধতা দেয়নি ইউরোপীয় ইউনিয়ন, যার ফলে তিনি কিন্তু সেটা ডাকডোল পিটিয়ে লিবিয়া সেই সফরটা করতে পারতেন না। তো লিবিয়া সফর করে তার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে অভিবাসন প্রত্যাশীদের আগমন আরও কমানো এবং কিভাবে লিবিয়াকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা যায় এবং তাদের সাথে একত্রিত হয়ে এই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা ইটালিতে আসে এই পথটা আসলে বন্ধ করা। তো খবরে যেটা বলছে, অভিবাসন নিয়ে কথা বলতেই লিবিয়ায় মেলানি সফর সূচি গোপন রেখেই লিবিয়ার ত্রিপোলি ও বেনগাজিতে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি। মঙ্গলবার ওই আলোচনা অভিবাসন নিয়ে সবচেয়ে গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে। সফরকালে মেলানির মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য সঙ্গে ছিলেন। ইউরোপীয় সংবাদ মাধ্যম ইউরোরেক্টিভ ইতালি সরকারের একটি বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, মেলানির সফরের অভিবাসন ইস্যুটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ত্রিপোলিতে জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান দাইবার, দেশটির পূর্বাঞ্চলীয় অংশের নেতৃত্বে থাকা জেনারেল খলিফা হাফতার এবং জাতীয় ঐক্য সভাপতি মোহাম্মদ ইউনুস আল মেনফির সঙ্গে আলোচনা করেছেন মেলানি। দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়ে মেলানি জানান, এর মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্যও এসেছে। ইউরোএক্টিভ জানিয়েছে, আলোচনার সময় লিবিয়ার কর্মকর্তাদের রোম প্রক্রিয়া নামের একটি ওয়ার্কিং গ্রুপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান মেলানি। গ্রুপটি গত গ্রীষ্মে চালু করা হয়েছিল। সংঘাত, অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, মানব পাচার সহ অভিবাসনের বিভিন্ন কারণগুলো সম্মিলিতভাবে মোকাবেলা করাই ছিল এই গ্রুপটির মূল উদ্দেশ্য। ইতালীয় দৈনিক পত্রিকা ইল ফুগলি জানিয়েছে, মেলানির এই সফরটি ঘটনার আগের রাত পর্যন্ত গোপন রাখা হয়েছিল। সংবাদপত্রটি বলছে, জেনারেল হাফতারকে জাতিসংঘ স্বীকৃতি দেয়নি, কিন্তু তার সঙ্গে দেখা করতে চেয়েছেন মেলানি, এই কারণেই বিষয়টি আসলে গোপন রাখা হয়েছে। সংবাদপত্রটি আরও বলছে, লিবিয়ার উপকূল থেকে অভিবাসন প্রত্যাশীদের যাত্রা আটকে দেওয়ার ক্ষেত্রে দেশটির নেতারা আরও কঠোর ভূমিকা রাখবে এমন নিশ্চয়তা চেয়েছেন মেলানি। সফর নিয়ে ইতালি সরকারের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন তারা। অংশীদারিত্বের মধ্য দিয়ে জ্বালানি এবং অবকাঠামো খাতেও কাজ করতে আগ্রহী ইতালি। ইউরোপীয় ইউনিয়নের হয়ে লিবিয়া সহ উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে ইতালি। অভিবাসন ব্যবস্থাপনায় অর্থায়ন, অবকাঠামোগত প্রকল্প সহ কয়েকটি খাতে দ্বিপাক্ষীয় চুক্তি হয়েছে। ইতালি ও লিবিয়ার সফরের শুরুতে ত্রিপোলিতে জাতীয় ঐক্য সরকারের সঙ্গে দেখা করেন ইতালির প্রতিনিধি দল। এরপর তারা জেনারেল হাফতারের সঙ্গেও দেখা করেন। ইতালি সরকারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে মাত্তীয় প্ল্যান ফর আফ্রিকা অনুসারে বিশ্ববিদ্যালয় ও গবেষণা, স্বাস্থ্য, ক্রীড়া, যুব উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতার কয়েকটি সমঝোতা সই করেছেন দুই দেশ। বেনগাজিতে ফিল্ড মার্শাল হাফতারের সঙ্গেও বৈঠক করেছেন মেলানি। লিবিয়ার পূর্ব দিকের বন্যা কবলিত দেরনা পুনর্গঠনে সহযোগিতা করতে আগ্রহ দেখান ইতালি সরকার প্রধান। অভিবাসন ইস্যুতে লিবিয়ার কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করেন তিনি। ইতালি সরকারের দেয়া তথ্য অনুযায়ী ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে গেল বছরের তুলনায় এবছর অভিবাসন প্রত্যাশীর আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, অনেক অভিবাসন প্রত্যাশী লিবিয়া থেকে ইতালির দিকে না গিয়ে গ্রিসে পৌঁছানোর চেষ্টা করছেন, কারণ গত বছরের তুলনায় চলতি বছর গ্রিসে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বেড়েছে। এই ছিল সংবাদ। কারণ ইতালি যেই প্ল্যান বা ইতালি যেই প্রকল্প নিয়ে এগুচ্ছে, এই প্রকল্পে তারা কিন্তু সাকসেসফুল বা সফলতা পাচ্ছে, কেননা তারা যে সমস্ত দেশগুলো থেকে অভিবাসীরা আগমন হয় বা অভিবাসীরা আসে ওই সমস্ত দেশগুলোতে তারা আসলে বন্ধ করার চেষ্টা করছে এবং ওই সমস্ত দেশগুলোকে আর্থিক সহযোগিতা দিয়ে তার সরকারকে আসলে তার দেশ থেকে যে সমস্ত নাগরিকরা বের হয়ে যাচ্ছে তাদেরকে আটকানোর ব্যবস্থা করছে। এই সফলতা গত বছরের তুলনায় এই বছর অনেকটাই ভালো রেজাল্ট এসেছে, যার ফলে মেলানি এই কাজটাই করতে গিয়েছেন লিবিয়াতে। লিবিয়া থেকে যে সমস্ত বোটগুলো ছেড়ে ইউরোপের দিকে আসে এগুলো এখন ইতালির দিকে না আসে গ্রিসের দিকে যাচ্ছে, কারণ গ্রিসে এই বছর গত বছরের তুলনায় অভিবাসন প্রত্যাশীর সংখ্যা বাড়ছে এবং ইতালি সরকার যেটা বলছে সেটা হচ্ছে তাদের সংখ্যা কমছে, কারণ তারা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। ভূমধ্যসাগর থেকে যে সমস্ত অভিবাসন প্রত্যাশীদেরকে তারা
বাছিয়ে তুলবে বা তুলে আনবে তাদেরকে তারা পাঠিয়ে দিবে অন্য দেশে, তৃতীয় দেশে রেখে তাদের রাজনৈতিক আশ্রয় যাচাই বাছাই করবে। এই কারণে অনেকেই এই সিদ্ধান্তটা থেকে দূরে সরে এসেছে এবং ইতালিতে না এসে তারা এখন গ্রিসের দিকে ঝুঁকছে। তো সুতরাং বলা যায় অভিবাসন প্রত্যাশীদের যে প্রক্রিয়ায় ইতালি এগুচ্ছে তাতে এই চাপটা ধীরে ধীরে আরও কমে যাবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।